নামাজের পরে সকলেই মিলে যদি হাত উত্তোলন করে দোয়া করি তাহলে রাসূলকে কিন্তু অপমান করা হবে। বিবাহ বৈঠকে যদি সকলেই মিলে হাত উত্তোলন করে দোয়া করি রাসূলকে অপমান করা হবে। কবরস্থানে মাটি দেওয়ার পরে সকলে যদি হাত উত্তোলন করে দোয়া করি রাসূলকে অপমান করা হবে। মানে রাসূলকে অপমান করে আপনি জান্নাতে যাবেন আপনি বুঝলেন কি করে বলেন? আজকে আপনি মন গড়ানো দোয়া করছেন, কিন্তু রাসূল তো এটা শিক্ষা দেননি। আপনি বলেন তাহলে আপনি কি রাসূলের থেকে বেশি বুঝেছেন? দেখেন, সালাত আদায় করার পরে সালাম ফিরার পরে যে সমস্ত জিকির আজকার আছে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পাঠ করলো তাহলে সে জান্নাতে চলে গেল। যায়নি কেন? মরেনি তাই। মৃত্যুই তার একমাত্র বাধা। আচ্ছা বলেন, ওই যে আপনাদের টুঙ্গির হুজুর সালাত আদায়ের পরে জিকির আজকার তাসবিহ তাহলিল বাদে একবারে হাত উত্তোলন করে দোয়া করলো, আর দোয়া শেষে মোনাজাত শেষে একবারে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবারে মুখ মুছে নিল, তারপরে সবাই সুন্নাতে দাঁড়িয়ে যায়। এটা লক্ষ্য করবেন ভালো করে, আপনাকে বাস্তব দেখাচ্ছি আমি।